আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এটা কি কোনো ইসলামিক সংগঠনের কাজকারবার? কেন জামা শিবিরের মধ্যে এত এত মানুষজন যাচ্ছে? আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন, দেখুন অসংখ্য অগণিত পুরুষ মানুষের মাঝখানে একটি মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে। এই যে এতগুলো মানুষের মাঝখানে একটি মাত্র মেয়ে মানুষ, এতগুলো ছেলে মানুষের মাঝখানে এই মজাটা পাওয়ার জন্যই মূলত যুবক মানুষগুলো সেই জামা শিবির নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। তারা নিজেরাও জানে যে এটা কোনো ইসলামিক সংগঠন না। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এতগুলো পুরুষ মানুষের সামনে যে মাঝখান দিয়ে যে একটি মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে, এটা কি কোনো ভালো মানুষের কালচার হতে পারে? মানে তারা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি বলছি, তারা তো ইসলামিক সংগঠন নিজেদেরকে দাবি করছে। তো এই ইসলামিক সংগঠনের কালচার কি এটা হতে পারে? সাধারণ দল এমনটা করতে পারে, সাধারণ মানুষও এমনটা করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ইসলামিক সংগঠন বলে নিজেদেরকে দাবি করছে, ইসলামিক সংগঠন হিসাবে মেয়েটার কি পর্দা করার প্রয়োজন ছিল না? আপনারা বলেন। এতগুলো পুরুষ মানুষের মাঝখানে একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে। সে হলো, মানে ছেলেগুলো হচ্ছে শিবির, মেয়েটা হচ্ছে শিবিকা। শিবির শিবিকা, শিবির শিবিকা একসাথে হেঁটে যাচ্ছে। অনেকগুলো শিবির, একটা শিবিকা। শিবিকাকে মাঝখানে নিয়ে হেঁটে যাচ্ছে। একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে। তারা কি আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে না? এটা কি এভাবে কি ইসলাম কায়েম হবে? তারা কি ইসলাম কায়েম করার জন্য এমন করছে? তারা নিজেরা কি ইসলাম মানছে? এই যে এই সমস্ত মজাগুলো পাওয়ার জন্য যুবকগুলো দলে দলে জামা শিবির নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। কারণ জানে যে এই সংগঠনের মধ্যে যদি যোগদান করতে পারে, এই মজাগুলো করতে পারবে। মেয়ে মানুষের সাথে অবাধ মেলামেশা করতে পারবে, মেয়ে মানুষের সাথে চলাফেরা করতে পারবে। আমার বুঝে আসে না, এটা কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান? এতগুলো পুরুষ মানুষের মাঝখান দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে। আপনারা অনেকেই বলতে পারেন, অনেক মানুষ কিভাবে হেঁটে জানা যায়? তারা তো আর বলে না তারা ইসলামিক সংগঠন। তারা তো বলে না তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পেয়ে যাবে। তারা তো এগুলো কথা বলে না। তারা তো বলে না তারা শরিয়া আইন আস্তে আস্তে বাস্তবায়ন করবে। আর এরা তো বলে, এই যে জামা শিবির তো বলে, এই যে এই সমস্ত মজাগুলো পাওয়ার জন্যই, আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এই সমস্ত মজাগুলো পাওয়ার জন্যই কিন্তু জামা শিবির নামক সেই সংগঠনের মধ্যে দলে দলে লোকজন গিয়ে যোগদান করছে। ইসলাম কায়েমের জন্য না, মেয়েদের সাথে মজা নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, তারা কিন্তু উচ্চ লেভেলের দায়িত্বশীল। ইসলামের তো লেবাস পোশাক কোনো কিছুই নেই। না তো ছেলে মানুষদের শরীরের মধ্যে আছে, না তো মেয়ে মানুষদের শরীরের মধ্যে আছে। হিজবুত তাওহীদ আর জামাত শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই। হিজবুত তাওহীদ আর জামাত শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই। হিজবুত তাওহীদের যেমন প্রতিষ্ঠাতা কোনো আলেম না, জামাত শিবিরেরও প্রতিষ্ঠাতা কোনো আলেম না। হিজবুত তাওহীদের বর্তমান যে সেলিম খান আমিরের দায়িত্ব পালন করছে, সেও কোনো আলেম না। জামাত শিবিরের যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমিরের দায়িত্ব পালন করছে, সেও কোনো আলেম না। দুজনের মধ্যে শুধু একটু পার্থক্য, ডক্টর শফিকুর রহমান সাহেব ইদানিং দাড়ি রেখেছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পাঞ্জাবি টুপি জুব্বা ব্যবহার করছে, এটাই, এছাড়া কিচ্ছু না। হিজবুত তাওহীদের মধ্যেও অসংখ্য অগণিত ছেলে মানুষের মাঝখানে মেয়ে মানুষকে দেখা যায়। জামাত শিবিরের মধ্যে অসংখ্য অগণিত পুরুষ মানুষের মাঝখানে মেয়ে মানুষকে দেখা যায়। অথচ হিজবুত তাওহীদ নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে, জামাত শিবিরও নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করে। একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, হিজবুত তাওহীদ এবং জামাত শিবিরের মধ্যে 100-র মধ্যে প্রায় 90% মিলে যাচ্ছে। তারা এক। বাকি 10% মিলছে না। বাকি 10% মিলছে না। জামাত শিবিরের মধ্যে কিছু আলেম আছে যেগুলো সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মানে এটা প্ল্যাটফর্মটা বড়, তাদের সংগঠন বড়। আর হিজবুত তাওহীদের সংগঠনটা ছোট। তো হিজবুত তাওহীদ আর জামাত শিবির, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটাই এক। তারা নাকি রাষ্ট্রে ইসলাম কায়েম করবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে, অথচ তাদের মধ্যেই ইসলাম দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলি মানে না। আমি জানি এটাকেও, এই যে এই দৃশ্যটা দেখতে পেয়েছেন না, এটারও দলিল তাদের কাছে আছে, যে অসংখ্য অগণিত ছেলে মানুষদের মাঝখানে মেয়ে মানুষরা যেতে পারবে, মানে শিবিরের মাঝখানে শিবিকা যেতে পারবে।
বুঝতে পেরেছেন? তাদের দলিলের অভাব নেই। তাদের কাছ থেকে দলিল নেওয়া যেই কথা, হিজড়ার কাছ থেকে বাচ্চা চাওয়া একই কথা। কারণ তাদের দলিল আর হিজড়ার বাচ্চা একই। তাদেরও যেমন গর্ভে বাচ্চা আসবে না, হিজড়ার বাচ্চা আসবে না, অন্য কোথাও থেকে এনে দেবে। তো জামাত শিবিরও যদি কোনো দলিল দেয়, বাতিল থেকে এনে দলিলগুলো দেবে, মানে নিজেদের সংগঠনে যেটা লেগে যাবে কাজে উঠিয়ে দেবে। অথচ ইসলামের সাথে কোনো সম্পর্ক সেই দলিলের নেই। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। আর এইভাবে যদি তারা করতেই থাকে, সবসময় করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে এইভাবে অমান্য করতে থাকে, আল্লাহর সাথে পাল্লা যদি তারা দিতে থাকে, আল্লাহ কিন্তু আছে, থাকবে, ছিল, জামাত শিবির কিন্তু ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারবে না, সম্ভব না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কখনোই টিকে থাকতে পারবে না, টিকে থাকা সম্ভব না। কারণ আল্লাহ তো তাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে, তারা তো আর আল্লাহকে বানায়নি, আল্লাহ তাদেরকে বানিয়েছে। যে বানিয়েছে, যে মোহাব্বত করে বানিয়েছে, সে রাগান্বিত হয়ে ধ্বংস করে দিতে পারে। কারণ আল্লাহর সাথে তারা পাল্লা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে পর্দা ফরজের কথা বলেছে। আর জামাত শিবির নিজেদেরকে ইসলামী সংগঠন দাবি করছে, অথচ নিজেদের সংগঠনের মধ্যে মেয়ে মানুষদেরকে বেপরতাভাবে নিজেদের আশেপাশে নিয়ে চলাফেরা করছে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দিক, আল্লাহুম্মা আমিন। কারণ তাদেরকে মানুষ ইসলামিক সংগঠন ভেবে তাদের কাছে যাচ্ছে, সাধারণ সাদাসিধা মানুষগুলোর ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলোকে গুমরা বানিয়ে ফেলছে। আল্লাহ মাফ করুক। এইভাবে কখনো রাষ্ট্রে ইসলাম কায়েম করা সম্ভব না। তারা শুধু এটা শুধু একটা দৃশ্য দেখালাম, এমন অসংখ্য অগণিত দৃশ্য আছে তাদের। তবে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে আপনারা জানিয়ে যাবেন। তাদের এই সমস্ত কাজ কারবারের জন্যই কিন্তু, মানে এই সমস্ত কাজ কারবারগুলো তারা যে করে, এই জন্যই কিন্তু মানুষজন দলে দলে তাদের সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে, ইসলামের জন্য না। ইসলামের আছেটা কি তাদের মধ্যে? কিচ্ছু নেই। ইসলামের কিছু তো থাকতে হবে, কিচ্ছু নেই তাদের মধ্যে ইসলামের। তাহলে লোকজন কেন যাচ্ছে? এই মজাগুলো করার জন্য যাচ্ছে। এই মজাগুলো করার জন্য অন্য অন্য বড় বড় আলেম তারাও গিয়েছে এই মজাগুলো করার জন্য, আর কোনো কিছু না। তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কি কখনো টিকে থাকতে পারবে? আর এটা কি আল্লাহর সাথে পাল্লা নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে পর্দা ফরজ করেছে, আর তারা পর্দার বরখেলাপ করছে, নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করছে। এর মধ্যে তাদের একজনের মাথার মধ্যে টুপি নেই, দাড়ি নেই, ইসলামিক লেবাস পোশাক কোনো কিছুই নেই। তারা মুসলিম নাকি মুসলিম না এটাও কিন্তু বোঝা যায় না, অথচ নিজেদেরকে পাক্কা ইসলামিক সংগঠন ধরে নিচ্ছে। আপনাদের মন্তব্য লিখে জানাবেন, এটা কি আল্লাহর সাথে পাল্লা দেওয়া কিনা? জামাত শিবির এবং হিজবুত তাওহীদ মুদ্রার এপিট ওপিট কিনা? তারা দুজনেই ভাই ভাই, একই। আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে দেখতে চাই।